রাজধানী জুড়ে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। 2 মাসেরও বেশি সময় ধরে চুলা জ্বলছে না কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর, হাজারীবাগ, মিরপুর এবং পুরান ঢাকার বেশিরভাগ এলাকায়। ফলে নিরুপায় নগরবাসী ঝুঁকছেন এলপিজিতে। সংকট কাটাতে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। উষা ফেরদৌসের রিপোর্ট। এই 2 মাস থেকে এই যে সকালে 6টা 7টার দিকে গ্যাস চলে যায়, আর মনে করেন 2টা 2:30টা 3টা কটুক আইতে থাকে সন্ধ্যা পর্যন্ত। গ্যাসের জন্য এমন হাহাকার রাজধানীর শ্যামলী 2 ও 3 নম্বর সড়কে বসবাসকারীদের। এছাড়াও কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর, শেখেরটেক, পশ্চিম ধানমন্ডি, হাজারীবাগ, পূর্ব শেওড়াপাড়া, মিরপুর, পল্লবী, ভাসানটেক এবং পুরান ঢাকার বেশিরভাগ এলাকায় চুলা জ্বলে না গ্যাসের অভাবে। রাত্রে 12টার পরে আসে, ভোর 6টার আগে বন্ধ হয়ে যায়, 5:30টায় বন্ধ হয়ে যায় চুলা। সারাদিন থাকে না, রান্নাবান্না করার কোনো সিস্টেম নাই, ইনকাম নাই। কিন্তু তারপরও এই গ্যাসের 200 টাকা আমরা মিটার চার্জ দেই, পরে আবার সিলিন্ডার একটা 1500-1600 টাকা দিয়ে কিনা আবার ব্যবহার করি। প্রায় 2 মাস ধরে চলা সংকট গেল 1 সপ্তাহে আরও প্রকট হয়েছে। বর্তমানে বাসাবাড়িতে দৈনিক গড়ে 2 থেকে 3 ঘন্টা গ্যাস থাকে। বেলা 3টার পর গ্যাস এলেও তাতে কাজের কাজ কিছুই হয় না। ঘর সংসার চালাতে তাই বাধ্য হয়েই বেশিরভাগ মানুষ এলপিজিতে নির্ভরশীল হচ্ছেন। আমাদের লাইন থাকতেও আমাদের গ্যাস থাকে না, আমরা সিলিন্ডার ব্যবহার করি না, কারণ আমাদের রোগী আছে, তার জন্য আমরা 3 বেলায় রান্না করতে হয় সিলিন্ডারে। ভোর রাতে ওইটা পাক করে যা একটু গ্যাস থাকে। পেট্রোবাংলার তথ্য মতে বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা 3800 মিলিয়ন ঘনফুট, বিপরীতে সরবরাহ হচ্ছে 2500 মিলিয়ন ঘনফুট। ফলে বাড়ছে সংকট। বর্তমান চাহিদাটাকে আপনি তাৎক্ষণিকভাবে সমাধান করতে হবে। সেটা আপনি এটা রেশনিং করে পারেন, অথবা যে বলে কাটছাট করে। আর আমরা বিকল্প হিসাবে অনেকেই যাচ্ছে এখন কার দিকে, মানে যে সিলিন্ডারের দিকে। কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে, এক একটা জ্বলন্ত বম। আমাদের এক্সপ্লোর করতে হবে। হয়তো কোনো গ্যাস ক্ষেত্র নাই, অথবা প্রচুর আছে। আমি না এক্সপ্লোর করে, না অনুসন্ধান করে তো সিদ্ধান্ত নিতে পারবো না। তবে প্রচুর সম্ভাবনা রয়েছে। বর্তমান সংকট মোকাবেলায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন গবেষকরা। ক্যাবিনেট মিনিস্ট্রি আন্ডারে যেই ব্লু ইকোনমি সেল যে কার্যক্রম শুরু করেছে, যদি এটা যে সরকারই থাকুক না কেন, এটাকে আরও দ্রুত ত্বরান্বিত করা যায় এবং এই গবেষণার মাধ্যমে এই বিষয়গুলোকে আমরা মানে সামনে নিয়ে আসতে পারি যে আমাদের কী কী রিসোর্স রয়েছে, তখন সেখান থেকে আমরা পর্যায়ক্রমে আমাদের যে সমস্ত গ্যাসের ওখানে যে ওয়েলগুলো রয়েছে সেগুলো কী পরিমাণ কোয়ান্টিটি আছে আমরা জানবো, জেনে আমরা পর্যায়ক্রমে এগুলো উত্তরণের দিকে যাব। পেট্রোবাংলা জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী 2020 সালের এপ্রিলের পর এবারই দেশে গ্যাসের সরবরাহ সর্বনিম্ন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।